মুশফিকুর রহিমের শততম টেস্টে সেঞ্চুরি যেন শুধু একটি ইনিংস ছিল না, বরং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের উপস্থিতি আরও দৃঢ়ভাবে জানান দেওয়ার এক ঐতিহাসিক মুহূর্ত। শততম টেস্ট যে মাইলফলক পৌঁছাতে বহু ক্রিকেটারই পুরো ক্যারিয়ার পেরিয়ে ফেলেন, সেই ম্যাচে সেঞ্চুরি করা মানে ব্যাটসম্যানদের জন্য এক বিশেষ সম্মান, এক অসাধারণ কীর্তি। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় খুব কম খেলোয়াড়ই এই বিরল অর্জনের স্বাদ পেয়েছেন। মুশফিক তার নামটি যোগ করেছেন সেখানে, আর তার আগে যারা এই অর্জন করেছিলেন এক একটা ক্রিকেট ইতিহাসের রত্ন। প্রথমে আসে কলিন কাউড্রের নাম। ইংল্যান্ডের এই কিংবদন্তি খেলোয়াড় 1968 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার শততম টেস্টে 104 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সে সময় টেস্ট ক্রিকেট ছিল ধৈর্য আর ক্লাসের সর্বোচ্চ পরীক্ষার জায়গা। কাউড্রে তার ব্যাটিং দক্ষতা দিয়ে বোঝালেন শততম ম্যাচেও একজন ব্যাটসম্যান কতটা ক্ষুধার্ত হতে পারেন। এরপর আসে পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদের কথা। ভারত পাকিস্তান ম্যাচ সবসময় চাপ, উত্তেজনা আর আবেগে ঠাসা। সেই চাপের মাঝেই মিয়াঁদাদ তার শততম টেস্টে ভারতের বিপক্ষে 145 রানের দারুণ একটি ইনিংস খেলেন। প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, উইকেট ছিল টার্নিং আর ম্যাচের গুরুত্ব ছিল প্রচণ্ড। কিন্তু মিয়াঁদাদ ছিলেন শীতল, মেপে খেলা, স্কিলফুল স্ট্রোক। সব মিলিয়ে তার ইনিংস পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে। ঠিক একইভাবে ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিস তার শততম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে 149 রান করে দেখিয়েছিলেন ক্যারিবিয়ান পাওয়ার হিটিংয়ের ক্লাসিক সংস্করণ। গ্রিনিস ছিলেন এমন একজন ব্যাটসম্যান যার উপর ভরসা রাখা মানেই দলের ইনিংসের মেরুদণ্ড শক্ত হওয়া। ইংল্যান্ডের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে তার এই ইনিংস আজও কিংবদন্তি।